দেখো আজকের আমি কিশমি চিংড়ি পপকর্ন করছি। তো দেখো চিংড়িগুলোকে আমি ভালো করে মাথা ফেলে ছাড়িয়ে নিয়েছি, ল্যাচটা রেখেছি। এরকম করে ল্যাচ রাখবে তোমরা, কিন্তু এখন বিচার হলেই বন্ধুরা দেখতে পাচ্ছ। এরকম করে ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেবে। আর আমি এখানে টিভি চালিয়েও দেখছি। এখন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটুখানি মেরিনেট করে রাখবো। এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দেবো। তো বন্ধুরা দেখো, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি অল্প করে। একটু এর মধ্যে আদা রসুনের পেস্ট অল্প করে দেবে, বেশি দেবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু ভিনিগার জল বা লেবু চিপে দেবে তোমরা। আমি ভিনিগার জল দিচ্ছি। তোমরা একটুখানি ভিনিগার জল বা দেবে লেবুর রস। আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটু গোলমরিচ গুঁড়ো হালকা করে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে ভালো করে মেখে নেবো। তো বন্ধুরা দেখো, এরকম করে মাখিয়ে আদা রসুনটাকে ভালো করে চিংড়ির মধ্যে মাখিয়ে আর রেখে দেবে বন্ধুরা। খুব সুন্দর। তো বন্ধুরা দেখো, ভালো করে চিংড়িটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি আদার্স যেগুলো আছে ওগুলো করে নিই। ব্যাটারটা দেখো এখন বানিয়ে নেবো। এগুলোর জন্য আমি ময়দা নিয়েছি। আমি প্যাকেটের ময়দা ব্যবহার করি। বন্ধুরা তোমাদের দেখে দিচ্ছি। দেখো আমি এই প্যাকেটের ময়দা ব্যবহার করি। তোমরা চাইলে এরকম ময়দা নিতে পারো বা খোলা ময়দাও নিতে পারো। তবে আমি এই ময়দাটা ফ্রেশ, খুব সুন্দর, তাই জন্য আমি এই ময়দাটা ব্যবহার করি। তোমরাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো, আমি ময়দাটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখো, ময়দাটা ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু অ্যাড়া দুধ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আর দেখো বন্ধুরা, এর মধ্যে খাই সোডা দিয়ে দিচ্ছি। খাই সোডা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে মাস্ট হচ্ছে ঠান্ডা জল, বরফ ঠান্ডা জলটা দেবে, তাহলে খুব সুন্দর হবে কিশমি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। অল্প করে আমি নুনও দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু দিয়েছি, আর বেশি দেবো না। এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি আর কি। তো বন্ধুরা দেখো, এরপরে আমি এর মধ্যে এই একটা বাটার নিয়ে নিয়েছি। এই একটা পুরো প্যাকেট দিয়ে দেবে বাটারে, বা তোমাদের ঘরে যদি এমনি বাটার থাকে তাহলে দিয়ে দেবে। মাখনটা দিয়ে দিচ্ছি। এতটা দিয়েছি, একটা বের করে পুরোটা দিয়ে দিচ্ছি মাখনটা। তো বন্ধুরা এবার দেখো, আমি এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তো আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকে ভালো করে এমনি করে নাড়িয়ে নেবো। এবার এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেবো। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে ধনেপাতা কুচি আর দুটো লঙ্কা কুচি দিয়েছি। তোমরা যেমনি ঝাল খাও ওরকম দেখে ঝাল দেবে। ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দুটো কেটে কুচিয়ে দিয়েছি। এবারে ভালো করে মাখিয়ে আমি দেখো এক বোতল ঠান্ডা চিল জল করেছিলাম, ওটা ঢেলে দেবো।
তো বন্ধুরা দেখো এখন আর অল্প করে জল ঢেলে দিচ্ছি, তোমরাও ঠান্ডা অল্প জল ঢেলে দেবে আর ভালো করে মিশিয়ে দেবে। কিন্তু স্বপ্ন এখন ছটপটাচ্ছে ডানা একদিন ঠিক দেখো এরকম করে ব্যাটার বানিয়ে দেবে, না মোটা না নিয়ে। এবার একটা করে চিংড়ি ডোবাবো আর বানাবো, তোমাদের দেখাবো। তখন আমি তেল গরম হতে দিয়েছি। তো বন্ধুরা দেখো এরকম একটা শুকনো ময়দা নিয়ে নিয়েছি আর এই দেখো ব্যাটারটা রেখে দিয়েছি। আর এখান থেকে একটা করে চিংড়ি এরকমভাবে ল্যাচ ধরে তুলবো আর এই দেখো এরকম করে শুকনো আটার মধ্যে দেবো। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। আর দেখো এই বাটারে এরকম করে কিশমিশ এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। প্যাকেটে সব এরকম করে লাগিয়ে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি তো ছেড়ে দেবো। তখন প্রত্যেকটা চিংড়ি নিয়ে এরকম করে ছেড়ে দেবো। শুকনোর মধ্যে মাখিয়ে নিয়েছি, দিয়ে এই দেখো হচ্ছে কি সুন্দর। তো বন্ধুরা দেখো কত মচমচে হচ্ছে। আর এটা বরফ গোলা জল দিয়েছি, দেখো এর মধ্যে আরও দুটো বরফ দিয়ে দিয়েছি, দিয়ে আর নাড়াবে দেখো কত সুন্দর। আর এদিকে দেখো সব আমি একটা করে চিংড়ি হয়ে যাচ্ছে আর তুলে নেবো। দেখো বন্ধুরা খুব সুন্দর। বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিয়ে করবে, অনেক জল চেষ্টা কেন বরফ দেওয়া জল দেবো। আর কতটা মচমচে হয়েছে তোমাদের তুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা মচমচে হয়েছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর কি সুন্দর। তো বন্ধুরা কতটা মচমচে হয়েছে এই দেখো বন্ধুরা। তো বন্ধুরা দেখো দেখাচ্ছি ভিতর দুটো বেরিয়ে গেছে, কতটা মচমচে। তো তোমরাও বানিয়ে খেয়ে আমাকে বলবে চিংড়িটা কীরকম হয়েছে না হয়েছে। তো বন্ধুরা দেখো আমি ভাঙছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা এরকম হয়েছে, এরকম খুব মচমচে হবে, এরকম কড়কড়ে আওয়াজ হবে ভাঙবে। বন্ধুরা তোমরা খেয়ে বলবে কেমন হলো না হলো। সকালবেলা আমি মাছের চপগুলো করেছি, ওর নিচে রেখে দিয়েছি আর এটা ওর উপরে চিংড়িটা রেখে দিয়েছি। দারুণ হয়েছে বন্ধুরা, খেয়ে বলবে কেমন লাগলো না লাগলো। লাইক আর শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। টাটা বাই বাই।